আজকে সকালটা মায়ের মুখটা দেখেই শুরু করেছিলাম। দেন তোমাদের সাথে শেয়ার করে দিলাম আগের দিন যে 2 মেম্বারকে বাড়িতে এনেছিলাম। দেন চলে গেছিলাম গানের ওখানে। আজকে আমাদের গানের লাস্ট দিন। আর সকালে যে পর্বটা হচ্ছিল তখন আমরা প্রচুর মজা করেছি, প্রচুর নাচানাচি করেছিলাম। দেন সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গ্রাম ঘোরার উদ্দেশ্যে। আবির টাবির মেখে তো রীতিমতো ভূত। পরে আমার মুখটা আমি আর শেয়ার করিনি তোমাদের সাথে। যাই হোক, এই একটা দিন আমরা অপেক্ষা করে থাকি কবে আসবে পুরো গ্রামটা আমরা সবাই মিলে মজা করে বেরোবো। আর এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ আমার কাছে ভীষণ প্রিয় একটা মানুষ। কেন জানো? আমার ছোটবেলাটায় প্রচুর আমাকে ভালোবেসেছে, প্রচুর আদর করেছে। তোমরা ভাবতে পারো এটা আবার প্রিয় হবার কি আছে, বাট এই মানুষটা না আর 5টা মানুষের মতন স্বাভাবিক নয়, তাই আমার কাছে খুব স্পেশাল মানুষটা। যাই হোক, সবাই মিলে নাচানাচি করে আবার বাড়ি আসি। বাড়িতে এসে আবার স্নান টান করে পরের পার্টে আমাদের যেতে হবে। বাড়িতে এসে বাবুকে একটু আদর করে দিচ্ছিলাম, ও ঘুমোচ্ছিল। দেন আমি কিছু ফল টল খেয়ে নিয়ে চটজলদি আবার রেডি হয়ে আবার বেরোতে হবে, কারণ এরপরে আবার বিকেলে ভোগারতি ছিল। তো ভোগারতি বলে সম্ভবত, যদি আমি ভুল হই অবশ্যই কমেন্টে জানিও। এখানে তো প্রচুর মানুষ এসেছে, আবার অনেক মানুষ আসেওনি, কারণ বৃষ্টি, এত বৃষ্টি ওই সময়টাই কি বলবো। যাই হোক, ওটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। আমি সেগুলো বসে বসে দেখছিলাম, আমিও খেয়েছি সবার লাস্টে। এখানে বাবুও সেগুলো দেখছিল। তো এভাবেই আজকে সারাটা দিন কাটলো, ভীষণ টায়ার্ড বলতে পারো। তো চলো আজকের মতো এটুকুই, কাল আবার দেখা হবে।